মাজমাউজ জাওয়ায়েদ একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 16770 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন কিছু সংখ্যক মানুষকে কবর থেকে উঠাবে যাদের চেহারাগুলো উজ্জ্বল থাকবে, আলা মানাবিরিল লুলুই, আর তারা কবর থেকে উঠে এসে মতির মেম্বারে, মতির চেয়ারে বসে যাবে। ইয়াগবিতুহুমুন নাসু লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, লোকেরা বলবে এরা তো নবীও নয়, শহীদও নয়, এদের এত মর্যাদা কেন? এই জন্য তারা ঈর্ষা করতে থাকবে। এই কথা যখন সাহাবাদের মধ্যে বলা বলি হওয়া শুরু হয়ে গেল, ফাকাল আরাবিয়ুন, একজন গ্রাম্য ব্যক্তি, গ্রাম্য ব্যক্তিরা কিন্তু প্রশ্ন করতে ভয় করে না। ভয় করে? যারা একটু মূর্খ সুর্খ এরা কিন্তু কি করে না, আমি শব্দটা এইভাবে বললাম, মানে যাদের পড়াশোনা কম অথবা কিছু বোঝে না, গ্রাম্য ব্যক্তিরা কিন্তু এসেই একটা প্রশ্ন করতে পারে। আর এর জন্য কিন্তু লাভবান কারা হয়? যারা একটু বুদ্ধিমান, কারণ তারা তো আর ওইভাবে কি করতে পারে না, প্রশ্ন করতে পারে না। আপনারা হাদিসগুলো যদি পর্যালোচনা করা হয়, অধিকাংশ প্রশ্ন রাসূলকে করতেন কারা? এই গ্রাম্য ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে এসে প্রশ্ন করত, আর এর দ্বারা বড় বড় সাহাবীরা উপকৃত হতো। ফাকাল আরাবিয়ুন, একজন গ্রাম্য ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল্লিহিম লানা নারিফুহুম, আপনি আমাদেরকে তাদের ব্যাপারে, যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে আর মতির মেম্বারে বসবে, তাদের ব্যাপারে আমাদেরকে বিস্তারিত আলোচনা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলিন শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ফায়াজকুরুনাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা মতির চেয়ারে বসবে এরা হলো তারা যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে আল্লাহ তাআলার ভালোবাসায় একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে মতির মেম্বারে বসে দিবেন।